নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো বুধবারের বিশেষ বিশেষ সংবাদে। বুধবার সকাল থেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে জলপাইগুড়িবাসী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি জলপাইগুড়ি প্রেস ক্লাবেও দেখা গেল উৎসাহী মানুষদের উপচে পড়া ভিড়। সরস্বতী পূজা উপলক্ষে জলপাইগুড়ি প্রকৃতি প্রেমী সংগঠনের তরফে তিস্তা নদীর ১ নম্বর স্পার এলাকায় আয়োজন করা হলো ঘুড়ি উৎসবের। আনন্দের সাথে অংশগ্রহণ করল জলশহরবাসী। বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে জলপাইগুড়ি শহরবাসী। ছোট থেকে বড় সকলেই মেতে উঠেছে সরস্বতী পুজোয়। জলপাইগুড়িতে সকাল থেকেই বাগদেবীর আরাধনায় ছোট থেকে বড় সকলেই, স্কুল কলেজ থেকে শুরু করে বাড়িতে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠল বিদ্যার্থী থেকে শুরু করে গৃহস্থীরাও। সকাল সকাল গায়ে হলুদ মেখে স্নান সেরে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চলছে অঞ্জলি পুজো পাঠ। বাগদেবীর আরাধনায় পাড়ায় পাড়ায় থেকে সর্বত্রই সরস্বতী পুজো জমজমাট জলপাইগুড়িতে। ঘরে ঘরে বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে খিচুড়ি ভোগ প্রসাদের আয়োজন। অন্যদিকে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গার সাথে অনুভব হোমেও যথাযোগ্য মর্যাদায় সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি জলপাইগুড়ি বড় পোস্ট অফিস মোড় সংলগ্ন প্রেস ক্লাবের পুজোকে ঘিরেও ভিড় উপচে পড়ল। এদিন সকাল থেকে শহর ও শহর সংলগ্ন এলাকার বহু মানুষ এখানে উপস্থিত হন। অনেকেই পুজোর অঞ্জলিতে সামিল হন। সারা দিনই চলে মানুষের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ। প্রেস ক্লাবের পক্ষ থেকে করা হয়েছিল সেলফি জোনও। অনেকেই এদিন সেলফি তুলতেও দেখা যায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবার স্থগিত রাখা হয়েছে। প্রেস ক্লাবের সম্পাদক শান্তনু কর বলেন, এদিন সকাল থেকে প্রচুর উৎসাহী মানুষ এখানে উপস্থিত হয়েছেন। সকলেই লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করছেন। প্রথম থেকেই আমরা চাইছিলাম এরকম একটি আনন্দময় পরিবেশ যাতে তৈরি হয়, ঠিক সেরকমই আজ হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে এবছরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি না, তবে আজ সন্ধেবেলায় আঁকা প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হচ্ছে বলে জানান তিনি। মাধ্যমিক পরীক্ষার কারণে আমরা কিছু প্রোগ্রাম কাটছাট করেছি, যেরকম সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে না, কিন্তু আমরা যে আয়োজন করেছি তাতে দেখা যাচ্ছে জলপাইগুড়ি আপামর মানুষ কিন্তু আজ সরস্বতী পুজোর সকাল থেকেই কিন্তু জলপাইগুড়ি প্রেস ক্লাবের পুজো প্রতিমা দর্শনে আসছেন। অনেকে পুজোয় অঞ্জলি দিয়েছেন এবং কি আমরা যে প্রসাদ গ্রহণের ব্যবস্থা রেখেছি, আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে সেই প্রসাদ গ্রহণ করছে। অর্থাৎ সব মিলিয়ে আজকে যে সরস্বতী পুজোর আবহ তৈরি হয়েছে, আমরা যেটা চেষ্টা চালিয়েছিলাম যে জলপাইগুড়িতে সরস্বতীকে কেন্দ্র করে যে একটা পরিবেশ তৈরি হওয়ার, সেটা পরিবেশ তৈরি হয়েছে। মানুষ খুব উৎসাহিত হয়ে প্রতিমা দর্শনে বেরিয়েছেন, মানুষ আনন্দ করছেন, উপভোগ করছেন এবং ভক্তিভরে প্রণাম করছেন, প্রসাদ গ্রহণ করছেন। সব মিলিয়ে কিন্তু একটা আনন্দোজ্জ্বল পরিবেশ একটা লক্ষ্য করা যাচ্ছে। সন্ধ্যায় কিন্তু আমাদের পুরস্কার বিতরণী রয়েছে। প্রচুর কচিকাঁচা এই বছর অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, তাদের মধ্যে যারা নির্বাচিত হয়েছে 4টি গ্রুপে, তাদেরকে আজকে আমরা পুরস্কৃত করব। প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত থাকবেন, তাদের হাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করার আমরা পরিকল্পনা নিয়েছি। সন্ধ্যায় সেই অনুষ্ঠানটা সম্পন্ন হবে এবং আমরা খুশি যে জলপাইগুড়ির মানুষ যেভাবে সাড়া দিয়েছেন, যেভাবে এগিয়ে আসছেন, যেভাবে উপভোগ করছেন এবং পুজো দেখছেন, প্রসাদ গ্রহণ করছেন, তাতে আমরা অভিভূত। সকলেই প্রেস ক্লাবের সদস্যরা অভিভূত। আমরা মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা এই বছরের মতন স্থগিত রেখেছি। বিশেষ করে আপনারা জানেন কাল বাদে পরশুদিনই জীবনের দ্বিতীয় সর্বোচ্চ বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করেই কিন্তু আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে এবং আশা রাখছি সকলেই ভালো পরীক্ষা দেবে। মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে সকলেই এগিয়ে যাবে। শীতের আমেজে বাঙালিরা যেসব পুজো বা উৎসবের জন্য অপেক্ষা করে থাকে, তার মধ্যে সরস্বতী পুজো অন্যতম। এদিন পড়ুয়ারা বাগদেবীর আরাধনায় মেতে ওঠে। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাড়িতে বাড়িতে পাড়ার ক্লাব এবং বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোর আয়োজন করা হয়। তবে এবার জলপাইগুড়িবাসীর জন্য রয়েছে বিশেষ চমক। জলপাইগুড়িতে এবছর 51 ফুট উচ্চতার সরস্বতী প্রতিমার পুজোর আয়োজন করেছিল স্টুডেন্ট অফ জলপাইগুড়ির সদস্যরা। জলপাইগুড়ি গোমস্তাপাড়া 73 মোড় সংলগ্ন সেবাগ্রাম এলাকায় তৈরি হয়েছে বিশাল আকার এই সরস্বতী প্রতিমা।
আমেরিকায় স্থাপিত একটি সরস্বতী মূর্তির অনুকরণেই এই সরস্বতীর প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় সরস্বতীর প্রতিমা তৈরি হচ্ছে এই জলপাইগুড়িতে, এমনটাই দাবি উদ্যোক্তাদের। এই প্রসঙ্গে স্টুডেন্ট অফ জলপাইগুড়ি সংগঠনের সভাপতি তাদের এই সংগঠনের মূল লক্ষ্য দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো ও তাদের সব রকম ভাবে সাহায্য করা। পড়াশোনার ক্ষেত্রে ছাত্রদের নানান রকম ভাবে সাহায্য করার লক্ষ্য নিয়ে এই সংগঠন গড়ে তোলা হয়েছে। সকলের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য অভিনব এই পুজোর আয়োজন করেছেন তারা। তাদের পুজোর প্রতিমার বিশেষত্ব হলো এই বিশ্বের সবচেয়ে বড় স্থায়ী প্রতিমা, যা আমেরিকার রাজধানী ওয়াশিংটনে অবস্থিত রয়েছে, তার অনুকরণে তৈরি। 2013 সালে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে আমেরিকাকে সম্প্রীতির প্রতীক হিসেবে এই মূর্তি উপহার দেওয়া হয়েছিল। তারই অনুকরণে জলপাইগুড়িতে সবচেয়ে বড় সরস্বতীর প্রতিমা তৈরি করে পুজোর আয়োজন করা হয়েছে। সব থেকে বড় এই সরস্বতীর প্রতিমা চাক্ষুষ করতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছে ছোট থেকে বড় অনেকেই। কেউ কেউ আবার মুঠোফোনে ক্যামেরা বন্দি করে রাখছে এই সুন্দর দৃশ্য। দেখুন, আমরা এবার জলপাইগুড়ি জেলায় সারা বিশ্বের মধ্যে 51 ফিটের একটি সরস্বতী মূর্তি তৈরি করেছি, যা আমেরিকায় অবস্থিত পৃথিবীর একমাত্র স্থায়ী সরস্বতী মূর্তি, যা ইন্দোনেশিয়া আমেরিকাকে সাম্প্রদায়িকতা রক্ষার্থে দিয়েছে। এবার আমরা এবছর জলপাইগুড়ি ছাত্রছাত্রীরা মিলে জলপাইগুড়ি জেলায় এই সরস্বতী মূর্তি তৈরি করেছি, যা 51 ফিটের। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সেই সরস্বতী মূর্তিটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের আজকের থেকেই দর্শনার্থীরা আসা শুরু করে দিয়েছে। কি চিন্তা ভাবনা করে, কেন এটা চিন্তাভাবনা? জলপাইগুড়িকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়াই আমাদের মেন এবং প্রধান উদ্দেশ্য ছিল, যে 51 ফিটের মাধ্যমে জলপাইগুড়ি জেলাকে সবাই যাতে চিনতে পারে, জানতে পারে। জলপাইগুড়ি জেলার যে সৃষ্টি কৃষ্টি সেটা সম্পর্কে জলপাইগুড়ি সারা বিশ্বের মানুষকে জানানোই আমাদের মূল উদ্দেশ্য ছিল। কতদিন ধরে লাগলো কারা তৈরি করলো? এটা 15 দিন লেগেছে। শিলিগুড়ির থেকে একজন শিল্পী ছিল, যার নাম বিনয় পাল, তিনি আমাদের এটা তৈরি করেছেন। কি দিয়ে করেছেন? এর টোটালটা খড়, মাটি, সমস্ত জিনিস দিয়ে তৈরি করা আছে। কদিন থাকবে এই আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী 16 তারিখ থেকে শুরু হচ্ছে এবং যেহেতু সরকারি বিধিনিষেধ আছে, কোর্টের একটি রায় আছে যে 3 দিন আগের থেকে কোনো রকম মাইক বাজানো নিষিদ্ধ আছে, তাই আমরা আমাদের যে ওপেনিং অনুষ্ঠান সেটাও বাদ দিয়েছি এবং আগামীকাল পুজোর পরেই কিন্তু আমাদের পুজোর মূর্তি আগামীকাল রাত 12টা পর্যন্ত থাকবে, তারপরে আমরা বন্ধ করে দেবো। আমার নাম প্রীতম ঘোষ, সভাপতি স্টুডেন্ট অফ জলপাইগুড়ি। এবছর একই দিনে ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো পড়েছে, তাই বুধবার সকাল থেকেই রাজবাড়ী পার্ক এবং তিস্তা উদ্যানে ভিড় উপচে পড়ল। কিশোর কিশোরী, যুবক যুবতী থেকে শুরু করে বড়রাও এদিন ভিড় জমান এসব এলাকায়। সকলকেই যেন উৎসবের আনন্দে মেতে ওঠেন এদিন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুজো শেষ হতে শহরের এসব জায়গায় ভিড় বাড়তে থাকে। তিস্তা উদ্যান ও রাজবাড়ী পার্কের টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করে টিকিট সংগ্রহ করেন অনেকেই। সকলেই বেশ আনন্দ করে দিনটি উপভোগ করেন এদিন। সরস্বতী বন্দনায় কংগ্রেস। জলপাইগুড়ি থানা রোডে অবস্থিত কংগ্রেসের শহর টাউন ব্লক কংগ্রেসের সভাপতি অম্লান মুন্সির উদ্যোগে বসন্ত পঞ্চমীর শুভক্ষণ পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সরস্বতী পুজো। এদিন রাত 9টা থেকে শুরু হয় পুজো। সেখানে কংগ্রেসের শহর ব্লক সভাপতি অম্লান মুন্সি মূলত কেন্দ্র সরকার তথা বিজেপি সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন। শুধু তাই নয়, রাজ্যের যেসব ছাত্রছাত্রী শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে তাদের শুভ কামনায় প্রতি বছরই এই পুজো হয় বলেই জানালেন তিনি। জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটি প্রতি বছর রাজীব ভবনে সরস্বতী পুজো করে, কারণ জলপাইগুড়ি তথা বাংলার যে ছাত্র সমাজ বা শিল্পী সমাজ তাদের মঙ্গল কামনায় আমরা এই পুজো করে থাকি। এবং প্যারালালি আপনার মাধ্যমে একটা কথা বলা খুব ইম্পর্টেন্ট এবং প্রাসঙ্গিক, যে কোনো রাজনৈতিক দল আজকে দেবতাদের নিজেদের পেটেন্ট নিয়ে নিয়েছে। তাদের কাছেও একটা এর মাধ্যমে বার্তা যাবে যে দেবতা কারো একার নয়, দেবতা সবার, সব রাজনৈতিক দল, সব মানুষের। তাই আমরা প্রতি বছর এই পুজোটা করে থাকি এবং আগামী দিনেও এই পুজো আমাদের হতে থাকবে জলপাইগুড়ি তথা বাংলার ছাত্র সমাজের সাথে। এবং মায়ের কাছে আমরা প্রতিবারই প্রার্থনা করি যে অ্যাজ পার মেরিট যেন প্রত্যেক স্টুডেন্টের শিক্ষার শেষে চাকরি হয়। অন্য রাজনৈতিক দলকে কোনো আহ্বান করবেন এই পুজো করার? কারণ বিভিন্ন রাজনৈতিক দল তো বিভিন্ন দেবতায় বিশ্বাসী, তো সেটা কি না, দেবতা সবার। যে রাজনৈতিক দল দেবতাকে নিয়ে রাজনীতি করে তাদের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই যে দেবতাকে নিয়ে রাজনীতি করবেন না। শুধুমাত্র মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আছে, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, চিকিৎসা ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সেগুলো নিয়ে রাজনীতি করুন। মানুষকে মানুষের যে
ঠাকুরে বিশ্বাস করে, যে আল্লাহ বিশ্বাস করে, যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, তাদের বিশ্বাস তাদের কাছে রাখতে দিন। তাদের ধর্মীয় আবেগকে নিয়ে কোনো রাজনৈতিক দল যেন ছিনিমিনি না খেলে। আজ সরস্বতী পুজো। বিভিন্ন স্কুলের পাশাপাশি বিভিন্ন চা বাগান এলাকার ছাত্রছাত্রীরাও সরস্বতী পুজোয় মেতে উঠেছে। এরকমই ছবি দেখা গেল মালবাজার মহকুমার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের ওয়াসাবাড়ি চা বাগান এলাকায়। ওয়াসাবাড়ি চা বাগান এলাকায় ছোট বড় মিলিয়ে তাই 10খানা সরস্বতী পুজো হয়েছে। এদিন সকাল থেকেই আনন্দে মেতে উঠেছেন ছাত্রছাত্রীরা। প্রথমে স্নান করে নতুন জামা কাপড় পরে অঞ্জলি দেয় ছাত্রছাত্রীরা। এরপর চলে প্রসাদ বিতরণ। বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রূপাক সুব্বা বলেন, এবছর ওয়াসাবাড়ি চা বাগানের এলাকায় সরস্বতী পুজো বেশি হয়েছে। আজ এবং আগামীকাল বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান রয়েছে ওয়াসাবাড়ি চা বাগান এলাকায়। বিভিন্ন পুজো মণ্ডপে অনুষ্ঠিত হবে আরতি প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা। সকাল থেকেই চা বাগানের ছেলেমেয়েরা এই পুজোয় মেতে উঠেছে। चाय बागान में सरस्वती पूजा हो रहा है क्या? हाँ हो रहा है बढ़िया से अच्छा तरीके से, मतलब एक जगह नहीं, वासाबाड़ी में हर एक जगह, मतलब जो चौरास्ता रास्ता है ना, वहाँ पर सभी लोग बच्चा लोग कर रहा है। उत्सव तो बहुत है, हम लोग दुर्गा पूजा में देखते, काली पूजा में देखते, जिस तरह का भीड़ भड़का रहता है ना, पूजा करने में इतना जो भक्तगण है वो लोग की वजह से आज पूजा हो रहा है। अच्छा बात है हम लोग के लिए। क्या क्या कार्यक्रम होगा इधर? यहाँ पर डांस होगा, प्रोग्राम होगा, ठीक है, भजन कीर्तन होगा, खिचड़ी बटेगा भजन के लिए। आपका नाम परिचय? मेरा नाम रूपक सुब्बा हूँ। मैं यही गांव का 3 नंबर बूथ से ये बार मैं बीजेपी हुआ हूँ पंचायत में मेंबर कैंडिडेट में 20 से। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পূর্বসূচি মতোই সরস্বতী পুজোর দিন ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির প্রকৃতি প্রেমী সংগঠনের তরফে। এদিন এই উৎসবের আয়োজন করা হয়েছিল তিস্তা নদীর 1 নম্বর স্পার এলাকায়। রং বেরঙের বিভিন্ন ঘুড়ির পাশাপাশি ছিল ট্র্যাডিশনাল হাতে তৈরি বড় ঘুড়িও। ঘুড়ি উড়াতে বিশেষ মাঞ্জা সুতো উত্তরপ্রদেশের বরেলি থেকে আনা হয়েছিল বলে জানান সংগঠনের কনভেনার দীপাঞ্জন বক্সি। তিনি বলেন, জলপাইগুড়ি শহরে দীর্ঘকাল ধরে ঘুড়ি ওড়ানো হয় না। গত মকর সংক্রান্তিতে এই উৎসব করার ইচ্ছে ছিল, কিন্তু কোনো কারণে তা হয়ে ওঠেনি। এবছর সরস্বতী পূজার দিন সূচনা করা হলো উৎসবের। আগামীতে প্রতি মকর সংক্রান্তিতে এই উৎসব করা হবে। ট্র্যাডিশনাল ঘুড়িগুলি যেহেতু একটু বড় আকারের, তাই সেগুলো আজ হাওয়া কম থাকার কারণে ওড়ানো সম্ভব হয়নি। অনেকেই এই উৎসবের আনন্দের সাথে অংশগ্রহণ করেছে বলে জানান তিনি। আমাদের আজকে ঘুড়ির উৎসব ছিল এখানে, কারণ জলপাইগুড়ি শহরে তো দীর্ঘকাল ধরে ঘুড়ি উড়ানো হয় না, লোকে জানে না। আমরা প্রকৃতিপ্রেমী জলপাইগুড়ি, আমরা নদীর উপরেও কাজ করি। এবছর আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা এবছর থেকে ঘুড়ি উৎসব শুরু করব। তো আপনার মকর সংক্রান্তিতে পরিকল্পনা ছিল, কিন্তু কিছু কারণের জন্য হয়ে ওঠেনি আর কি। তাই আমরা সরস্বতী পুজোর থেকে এটা করলাম আর কি। এবং আগামী বছর এটা মকর সংক্রান্তির দিনই হবে এবং তাতে ঘুড়ির লড়াই হবে।
আর এই ট্র্যাডিশনাল ঘুড়ি যেগুলো দেখলেন এখানে বড় বড়, সেগুলো আজকে হাওয়ার জন্য ওড়েনি সেরকমভাবে, সেগুলোকে আমরা আগামী 1 মাসে আবার এগুলোকে ওড়াবো, যখন চৈত্র মাসে। এটা তিস্তার পারে এখানে জুবলি পার্কে, যেহেতু এটা খোলা এরিয়া এবং এখানে হাওয়া পাওয়া যায় আর কি। ঘুড়িগুলোর মধ্যে বিশেষত এখানে শুধু কাগজের ঘুড়ি ছিল, যেগুলো ট্র্যাডিশনাল ঘুড়ি, যেমন চাপরাস, বগ্গা, ময়ূরপঙ্খী, বিভিন্ন নামের আর কি, বলমা, যে সমস্ত হয় আর কি, আপনার পেটকাটেই, চাঁদিয়াল, ঠিক আছে, এই সমস্ত আর কি। আর বারেলির মাঞ্জা সুতা ছিল স্পেশালি বড় বড় মেকারদের, যেমন আজিম ইমতিয়াজ, মোহাম্মদ নূর, ঠিক আছে, ওয়াইকেসি, ARB, এই সমস্ত ছিল আর কি, কম্পিটিশন লেভেলের মাঞ্জা, যেটা নেচার ফ্রেন্ডলি আর কি, 6 তারের মাঞ্জা, এই হচ্ছে কথা আর কি, যাতে কারো কোনো ক্ষতি না হয়, এবং এটা দিয়েই কম্পিটিশন খেলা হয় আর কি। জলপাইগুড়ির বহু ঘুড়িপ্রেমী এসেছিলেন, তার মধ্যে ছিলেন আমাদের কেজরিওয়ালজি, তারপরে কেডিয়াজি ছিলেন আমাদের দিনবাজারের ওনারা আর কি, ওনারা খুব ঘুড়ি উড়েছেন। উনি 50টা ঘুড়ি কিনে নিয়ে গেলেন আমাদের থেকে, এবং আমরা এর মধ্যেই আর কি, যেহেতু আজকে হাওয়াটার জন্য হলো না, প্লাস আজকে সরস্বতী পূজা, এত লোকজন ছিল এখানে, অনেকে আসতে পারেনি আর কি রাস্তাটা আটকে থাকার জন্য, তো আমরা জাস্ট একটু এই শীতটা কাটলে আর কি, একটু হাওয়াটা ঠিক হলে আমরা এখানে সকলে মিলে ঘুড়ির কম্পিটিশন করবো। অন্তত 50 জন যারা ঘুড়ি ওড়ানেওয়ালা আর কি, মানে লড়াই খেলনেওয়ালা, তারা আসবে। ঘুড়ি ওড়ানো কেন? কারণ মানুষ মিডিয়া বলছি, সরি, মানে আপনার ইন্টারনেট বা এরকম মোবাইল ফোনের জন্য আমরা বদ্ধ হয়ে যাচ্ছে জীবন, ফ্ল্যাট, কোথাও মাঠ নেই, কালচারটা, এই যে জেনারেশন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে, তারা তো জানেই না ঘুড়ি কী জিনিস, বা ওড়াতে তারা জানে না আর কি। তো এটাকে নতুনভাবে করা, প্লাস এই যে এনারা বানিয়েছেন এত বড় বড় সুন্দর সুন্দর ঘুড়ি আর কি, ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমি। আজকে হাওয়াটার জন্য 100% পারফরমেন্স হলো না, কিন্তু নেক্সট যেদিন হবে, হাওয়াটা শুরু হলেই আমরা আপনাদেরকে ডেকে এটা দেখাবো। আমার নাম দীপাঞ্জন বক্সি, প্রকৃতিপ্রেমী জলপাইগুড়ি আমাদের সংগঠন, আমি কনভেনার। বিশেষ দিনে জঙ্গলের মাঝে প্রবীণদের অতীত স্মরণ। মেঘলা আকাশের পেছনে গরুমারা জাতীয় উদ্যানের গভীর জঙ্গল, ঠিক এমন একটি পরিবেশে সরস্বতী পুজোর দিন চলছে বনভোজনের আয়োজন। হাজির অতীতকে পেছনে ফেলে বার্ধক্যের পথ হেঁটে যাওয়ার শখানেক প্রবীণ। মাথার চুল আর চোখের ভাষা বুঝিয়ে দেয় জীবনের বর্তমান ধাপের উপলব্ধি। এমন মানুষগুলোর মুখে হাসি, মনে ক্ষণিকের আনন্দ উপহার দিতেই প্রবীণ নাগরিকদের নিয়ে এই বনভোজনের আয়োজন করেছে লাটাগুড়ির গ্রিন লেভেল ওয়েলফেয়ার সোসাইটি। শুধুই যে খাওয়া দাওয়া তাই নয়, জঙ্গলের ফাঁকা জায়গায় প্লাস্টিকের চেয়ার সাজিয়ে শৈশবে খেলা মিউজিক্যাল চেয়ার খেলায় মেতে ওঠা দৃশ্য ক্যামেরা বন্দী হলো। এই পিকনিক প্রসঙ্গে ফুলতী রায় বলেন, একসময় আমরাও এই সরস্বতী পুজোর দিনে কত আনন্দ করেছি, আজ বয়সের ভাঁড়ে সব কাজ করার ক্ষমতাটুকুও নেই। সে সময় সবাই মিলে এই আনন্দ মনে পড়ে যাচ্ছে, ছোটবেলার সেই দিনগুলোর কথা। আজ এটা কি হচ্ছে? এটা পিকনিক হচ্ছে। আমার ছোটবেলা তো এই মতন করিছি নি, খাইছি, পিকনিক করিছি, সরস্বতী পূজা করিছি, ঘুরিছি। এলা তো বয়স হয়ে গেছে, এলা তো কিছু করিবার পাচ্ছি না, ওই জন্য এলা এই পিকনিক আজ এটা করেছি। ছোটবেলার কথা মনে পড়েছে, যে এই মতন ছোটবেলায় করিছি, উৎসাহ করিছি, সরস্বতী পূজা ঘুরিছি, খেলা খেলাইছি, আরো খাইছি। এলা তো আর পারি না, কাজকর্ম করিবারও পারি না, বয়স হয়ে গেছে, এলা করেছি এই পিকনিক খাসি। আপনার নাম? ফুলতী রায়। এটা কোন জায়গা? এটা লাটাগুড়ি। পিকনিকে অংশ নেওয়া আরো এক প্রবীণ নিত্যমোহন রায় বলেন, সেই ছোটবেলার দিনগুলো তো আর ফিরে পাবো না, তাও আজকে সবাই মিলে এই পিকনিকে ভালো লাগছে। আপনার ছোটবেলার কথা মনে পড়ে না? তখন এরকম পিকনিক টিকনিক হইতো? হয় না, হয় ঘামার চেঙড়া ছোট মোটো একটা পিকনিক করছি, বাস হয়ে গেছে। এখন তো বয়স হয়ে গেছে, এখন তাহলে বয়স হয়েছে, পিকনিক টিকনিক হলো নাই। তো আজই আসি, কেমন লাগছে? আজকে ভালো আনন্দ আছে, পুরানো বন্ধু বান্ধবরা আসছে। হ্যাঁ, পুরানো বন্ধু বান্ধব আছে, বউ বেরিয়ে আসছে, আনন্দ। এখন কি মনে হয়, ছোটবেলাটা মনে পড়ে? হ্যাঁ, ছোটবেলার সেই দিনটা মনে পড়ে? ছোটবেলার দিন তো মনে পড়ে, সেদিন কি আর পাওয়া যায়? যাবে না, বয়সটা সেই দিনটা আজকে আছে। আপনার নাম? এই আনন্দটা এটা। আপনার নাম? আমার নিত্যমোহন রায়।
প্রবীণ নাগরিকদের নিয়ে বনভোজনের উদ্যোক্তা গ্রিন লেভেল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অনির্বাণ মজুমদার বলেন, কিছুই না, আজকের দিনে এই মানুষগুলোর মুখে হাসি, মনে আনন্দ দেওয়াই এই আয়োজনের উদ্দেশ্য। আমরা আজকে খুব একটা ছোট্ট শব্দ, কিন্তু প্রবীণ যে শব্দটা, প্রবীণ নাগরিকদের তারাও একদিন শুধু ছোট ছিল, বাচ্চা ছিল, ছোট ছিল, শিশুকাল তাদেরও কাটছে, আমাদের মতো বর্ষা তাদেরও কাটছে। তখন তারাও পুজো অর্চনা, উৎসব, আনন্দ এগুলোর মধ্যে থাকতেন, কীরকম খেলাধুলা করতেন, যেটা আমরাও করি বা করে আসছি। এখন তাদের আমাদের ভবিষ্যৎটা চিন্তা করে অতীতটাকে একবার স্মরণ করা, অতীত মনে না রাখলে ভবিষ্যতের উন্নয়ন করা যায় না, এটা যখন আমরা জানি, আমরা তাদেরকে একদিনের আনন্দ দেওয়ার জন্য এই সরস্বতী পুজোর দিন তাদের নিজেদের মধ্যে পিকনিক আনন্দ করা, যে তোমরা সরস্বতী পূজার দিনটা আবার একদিনের জন্য সেখানে ফিরে যদি যেতে পারো, মানসিকভাবে মনের দিক থেকে সেই আনন্দটা করার সুযোগ করে দিয়েছি বা করার চেষ্টা করেছি। এখানে ওনারা নিজেরাই সকলে মিলে একসাথে, আজকে সকাল বুধবার এখানকার হাট, ওনারা বাজার করেছেন, ওনারা নিজেরাই সবজি কটি কাটাকাটি করেছেন, রান্না করেছেন, নিজেদের মধ্যে অতীতের মতো খেলাধুলা বা নিজেদের মধ্যে সেই পুরনো দিনটাকে ফিরে পাওয়া, এবং একসাথে খাওয়া দাওয়ার পর আমাদের তরফ থেকে বিশেষ একটা ছোট উপহার আছে, সেটাও আমরা তাদের দেবো। এরপর আস্তে আস্তে ফিরে যাবেন। চেষ্টা করলাম যদি তাদের একদিনের আনন্দ দিয়ে মানসিকভাবে একটু শান্তি দেওয়া যায়, কারণ আজকের দিনে সব আছে, হয়তো মানসিক শান্তিটা তাদের কাছে নেই। তো উদ্যোক্তা মূলত করা, আমরা গ্রিন লেভেল ওয়েলফেয়ার সোসাইটির থেকে এর আয়োজনটা করেছি। আমাদের সৌজন্যে আমাদের পাশে বিশিষ্ট সমাজকর্মী দেবজ্যোতি ভট্টাচার্য মহাশয়, তারা আমাদেরকে আর্থিক সহযোগিতা বা তার মায়ের স্মৃতিতে বেশ কিছু কম্বল তারা আমাদেরকে দিয়েছেন বা এই আয়োজনে এসছেন। আমরা ওনার কাছে কৃতজ্ঞ এবং উনি আমাদেরকে সম্পূর্ণভাবে এটাতে সহমত করে আমাদের পাশে আছেন। ভ্যালেন্টাইন্স ডেতে নতুন গানের অ্যালবামের উদ্বোধন করা হলো ওদলাবাড়িতে। আজ সরস্বতী পুজো, পাশাপাশি আজ ভ্যালেন্টাইন্স ডে। এই সুন্দর দিনে নতুন আধুনিক গান নিয়ে হাজির হলো ওদলাবাড়ি এম স্টুডিও। এম স্টুডিওর এটি ৪র্থতম গান। গত ১৩ই অক্টোবর দুর্গাপুজোর মহালয়ের দিন প্রথম গান আত্মপ্রকাশ করে ওদলাবাড়ির এম স্টুডিওর। এরপর কালী পুজোর দিন ২টি গান আত্মপ্রকাশ করে, আর সরস্বতী পুজোর দিন এম স্টুডিও তাদের ৪র্থ গান আত্মপ্রকাশ করল। এদিন এম স্টুডিওতে এই নতুন গানের উদ্বোধন করলেন ওদলাবাড়ির সমাজসেবী তমাল ঘোষ এবং সুকান্ত চৌধুরী। ওদলাবাড়ির যুবক শম্ভুজিৎ ব্যানার্জির লেখা আদরে নামে ডাকি সামায় গানটির সুর দিয়েছে মানিক মণ্ডল এবং গানটি গেয়েছে ওদলাবাড়ির মেয়ে ঈশা মণ্ডল। গত এক সপ্তাহ যাবৎ ওদলাবাড়ির বিভিন্ন এলাকায় এই গানের ভিজুয়াল শুটিং হয় এবং আজ সেই গান আত্মপ্রকাশ করলো। ওদলাবাড়ির মেয়ে ঈশা মণ্ডল বর্তমানে কলকাতায় পড়াশোনা করছে, তাই তিনি আজ এই গানের শুভ উদ্বোধনের দিন উপস্থিত থাকতে পারেননি, তবে তার মা এবং বাবা উপস্থিত ছিলেন। এই গানের সুরকার মানিক মণ্ডল এবং গানের লেখক শম্ভুজি ব্যানার্জি বলেন, এই নিয়ে আমাদের 4টি গান রিলিজ হলো, ইতিমধ্যে ভালোই সাড়া পাচ্ছে। পাশাপাশি আরও 2টি গান ইতিমধ্যে রেকর্ডিং হয়ে গেছে। এই গানগুলো আগামী বহিরাগত শিল্পীদের দ্বারা তৈরি করা হয়েছে। আগামী মাসে গান 2টি রিলিজ হবে। এই গানের শুভ উদ্বোধনের দিন বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন এম স্টুডিওতে। নমস্কার, আমি ঈশা মণ্ডল। হ্যাপি সরস্বতী পুজো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু এভরিওয়ান। আজকে দিনটি খুবই স্পেশাল সবার জন্য, অলসো স্পেশাল ফর মি টু, বিকজ আজকে আমার ফার্স্ট অরিজিনাল সং আদরে নামে ডাকিস আমায় রিটেন বাই শম্ভুজিৎ ব্যানার্জি আঙ্কেল অ্যান্ড মিউজিক গিভেন বাই আমার পাপা মানিক মণ্ডল। মেলোডি মেকার ইউটিউব চ্যানেল রিলিজ হলো, সো আপনারা জলদি গিয়ে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আসুন। অ্যান্ড এই গানটি একদিনে রেকর্ড হয়েছে, ইভেন একদিনে শ্যুট হয়েছে। অ্যাকচুয়ালি আমি কলকাতায় থাকি ফর মাই স্টাডি, সো আমি বাড়িতে গিয়েছিলাম ছুটিতে, তার ফাঁকে গানটি রেকর্ড করা হয়েছিল। অ্যান্ড
আগামী দিনে আপনারা আরও ভালো ভালো গান শুনতে পারবেন এই চ্যানেলে। সো থ্যাংক ইউ অ্যান্ড লটস অফ লাভ টু এভরিওয়ান অ্যান্ড কিপ সাপোর্টিং। আমরা উদলাবাড়ি ইনস্টিটিউটের পক্ষ থেকে বিগত শারদীয় উৎসবে একটি গান বের করেছিলাম, আবার কালী পুজোও দুটো গান বের করেছিলাম। আজকে আমরা ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো উপলক্ষে আমাদের চতুর্থ গান আমরা বের করলাম, আত্মপ্রকাশ করলাম। গানটি গেয়েছে ঈশা মণ্ডল। আশা রাখি আপনাদের এই গানটা বিগত দিনের গানের মতো আরও ভালো লাগবে এবং আপনারা এই আমাদের মেলোডি মিটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সকলের মধ্যে এই গানটাকে ছড়িয়ে দেবেন এবং আমাদের উৎসাহিত করবেন। আগামী দিনে আমরা যেন আরও ভালো ভালো গান আপনাদের উপর দিতে পারি। ইতিমধ্যে আমাদের আরও দুটো গান ডাবিং হয়ে গেছে, ভিডিও শুটও হয়ে গেছে। বহিরাগত শিল্পী শিলিগুড়ি থেকে এসে গানটি করেছে, সেই গানটি মার্চে ও এপ্রিলে বের হবে। বিগত দিনের গানগুলি কেমন রেসপন্স পাচ্ছে? হ্যাঁ, আমরা ভালোই সাড়া পেয়েছি। আমরা বিভিন্ন চ্যানেলে এসেছি, গানগুলা আত্মপ্রকাশ করেছিল। আমরা মানুষেরও অভিনন্দন পাচ্ছি, এখনও আমাদের অভিনন্দন আছে, আর ভিউজ বেড়ে যাচ্ছে, আপনারা সেটা দেখবেন। আপনার নাম? আমার নাম সৌরজিৎ ব্যানার্জি। জলপাইগুড়ি দেশবন্ধুনগর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র সুজয় চক্রবর্তী এবার সরস্বতী পুজোয় পুরোহিতের আসনে। সুজয় এই বিদ্যালয়ের পুরোহিতের ভূমিকা পালন করতে পেরে খুবই খুশি। শিক্ষক শিক্ষিকারা সুজয়কে পুরোহিতের আসন দিয়েছে, এতে খুবই আনন্দিত ১০ম শ্রেণীর ছাত্র তথা পুরোহিত সুজয় চক্রবর্তী। নিষ্ঠার সহিত মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে নিজের বিদ্যালয়ে সরস্বতী পুজোয় অংশগ্রহণ করতে পেরে অভিভূত সুজয়। আমার নাম? আমার নাম সুজয় চক্রবর্তী। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। এই যে তুমি এবছর নিজেই প্রতিমা তৈরি করে নিজেই পুজো করছো। সরি, আমি প্রতিমা তৈরি করেছি। আচ্ছা, প্রতিমা অন্যজন তৈরি করছে। তুমি যে পুজো করছো, হ্যাঁ, সেটা কিভাবে? তো আনন্দের বিষয় যে স্যাররা আমাকে এই বিষয়ে ডাকছেন, আমি খুব আনন্দ বোধ করছি যে আমি পুজোটা করছি, খুব ভালো লাগছে আমার। এবার প্রথমবার আমার স্কুলে পুজো। নিজেই পুজো করছো? নিজেই পুজো করছি। শিখলে কি করে এই মন্ত্র? আমার বাবা পুজো করতো না, আমার দাদু পুজো করতো। তা দাদু যখন মারা যায় তখন আমি শিবু জেঠু আছে, এই যে রাজবাড়ি যে ঠাকুরমশাই আছে শিবু জেঠু, ওনার কাছে পুজোটা শিখেছি। সব পুজোই উনি শিখেছে আমাকে, আগামী দিনে আরও শেখাবেন। এই যে আজকে এই বছর প্রথম পুজো করছো স্কুলের, হ্যাঁ, অনুভব কেমন? অনুভব ভালো আছে, যেন পুজোটা ভালো করে করতে পারি মন দিয়ে। সব মন্ত্র ঠিকঠাক? হ্যাঁ, কিন্তু বই তো লাগবেই। বই মানে অত মন্ত্র তো আর মুখস্থ রাখা সম্ভব না, যজ্ঞ সময় একটু হলেও বই লাগে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। পুজোর দিন চা বাগানে খাঁচা বন্দী হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ। সরস্বতী পুজোর দিন সবাই আনন্দে মেতে উঠেছে, বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীরা সকাল সকাল পুজো মণ্ডপে ভিড় করেছে। আর এই সময় অর্থাৎ বুধবার মালবাজার মহকুমার মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানে বন দপ্তরের পেতে রাখা খাঁচায় আটকে পড়ল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। খাঁচাবন্দি চিতাবাঘকে উদ্ধার করে নিয়ে গেল খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যারা গিয়েছে বেশ কিছুদিন ধরে এই চা বাগানে চিতাবাঘের উৎপাত বেড়ে গিয়েছিল। সন্ধ্যা নেমে এলে শ্রমিক মহল্লায় ঢুকে চিতাবাঘটি হাঁস মুরগি ছাগল তুলে নিয়ে যেত। এমনকি চা বাগানে কাজ করতে গেলে মাঝে মধ্যে শ্রমিকদের দিকে তেড়ে আসতো চিতাবাঘটি। এরপরে চিতাবাঘটিকে ধরতে গত সপ্তাহে চা বাগানের 2 নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রেখেছিল বন দপ্তর। এরপরে বুধবার ওই সেকশনে চা পাতা তোলার কাজ করতে গেলে চিতাবাঘের গর্জন শুনতে পায় শ্রমিকেরা। কিছুটা কাজে গিয়ে শ্রমিকেরা দেখে খাঁচায় আটকে পড়েছে একটি চিতাবাঘ। এরপরই খবর পেয়ে বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গেছে চিতাবাঘটিকে গরুমারায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে চিতাবাঘটিকে।
এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। বুধবার সকাল থেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে জলপাইগুড়িবাসী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি জলপাইগুড়ি প্রেস ক্লাবেও দেখা গেল উৎসাহী মানুষদের উপচে পড়া ভিড়। সরস্বতী পূজা উপলক্ষে জলপাইগুড়ি প্রকৃতি প্রেমী সংগঠনের তরফে তিস্তা নদীর 1 নম্বর স্পার এলাকায় আয়োজন করা হলো ঘুড়ি উৎসবের। আনন্দের সাথে অংশগ্রহণ করলো জলশহরবাসী। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.